হাই বন্ধুরা, আমি আজকে চলে এসেছি রান্না নিয়ে, লইটা মাছের রান্না। তো এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। বেগুন আলু দিয়ে করবো। আর কী কী লাগছে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখে নিই। দেখো কী কী লাগছে। পেঁয়াজ কুচি, লঙ্কা, বেগুন, আলুটাকে এরকম সরু সরু করে কেটেছি কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, আর এখানে নিয়ে নিয়েছি একটু রসুন কুচি। ব্যাস এটাই লাগবে আপাতত রান্নার জন্য। দেখাবো এবার কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। ওকে, আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছ যেরকম নেবেন, আমার বেশি নিইনি, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনাদের মাছ অনুযায়ী আপনারা তেল নেবেন। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই জিরেটা ছিল ওটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো আমি 500 মাছ নিয়েছিলাম, তো এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নেবো, বেশি ভাজতে হবে না। এরপরে আমি এর উপর একটার পর এক বেগুন দিয়ে দেবো। তারপরে আলুগুলো যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, একসাথেই সব দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে মশলা দিয়ে কষতে হবে। এখন একটু ভেজে নিচ্ছি। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তার জন্য সরি, রসুন কুচিটাও দিতে ভুলে গেছিলাম। তো এটা দিয়ে একসাথেই তো সব করতে হয়, তো কোনো ব্যাপার নাই। এটা দিয়ে একটু নেড়ে নেবে, এটাকে একটু সেদ্ধ করতে হবে হালকা আছে। এবার আমি এখানটায় 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো। ঝাল আপনারা যেমন খান সেইভাবে দেবেন। 2 চামচ মতোই দিলাম, বেশি দিলাম না। এবার এটাকে আমি নেড়ে নেবো ভালো করে। আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কালার হবে তার জন্য। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্পই দিলাম কারণ নোনা মাছ তো, তাই জন্য 1 চামচ দিলাম। স্বাদ মতো হলে আবার যদি কম হলে দিয়ে দেবো। এবার যে লইটা মাছগুলো আছে ওইগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে ফোটাবো ঢাকনা দিয়ে। তারপরে একটু নেড়ে নিই ভালো করে। খেতে কিন্তু ভালোই হবে। আমি এবার খেয়েছিলাম দিদির কাছে, তো যখনই পরে আমাকে খাওয়ায়, তো তাই জন্য আমরা রেসিপিটা দেখি কী আছে। যাই হোক, এবার আমি ঢাকা দিয়ে দেবো হালকা ঢাকা দিয়ে। আমি এবার লো ফ্লেমে, আপনারা গ্যাসটা করে দেবেন আস্তে করে, লো ফ্লেমে হবে, ঠিক আছে? তো যখন বেগুন আর আলুগুলো সব সিদ্ধ হয়ে যাবে, এরকম করে একটু ম্যাশ করে নেবে। যেহেতু আমি এটা মাখা মাখা করবো তাই জন্য গোটা উলোটে করিনি, তো এরকমভাবে একটু ম্যাশ করে ঘেঁটে নিতে হবে ভালো করে। এরপরে কী করতে হবে, কিছুটা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দেবে। তার মধ্যে দেখো জলগুলো একদম মাখা মাখা, এখন অনেকটা জল আছে, তো তার জন্য একদম শুকনো শুকনো করতে হবে। তো আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো, আর দিয়ে এটাকে নেড়ে নেবো ভালো করে। এরপরে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর লাস্টে একদম হালকাভাবে গরম মশলা দিয়ে দেবো। বেশি দেবেন না, রসটা যাতে একটু, জলটা যা আছে ওটা যেন একদম মাখা মাখা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, যখন এরা মাখা মাখা হয়ে যাবে না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। আর আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা মরে গেলে তখন নামিয়ে দেবেন। আমার রান্না কিন্তু এটা কমপ্লিট।